সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে রমজান মুবারক। আজকে নিয়ে এলাম রমজান মাসের শুরুতেই মাছের ভিডিও। আজকে আপনাদেরকে বলবো কি মাছ আপনার পুকুরে চাষ করলে বৈশাখ মাসে বাজারে বিক্রি করতে পারবেন, বা যে মাছ চাষে অল্প খাবারে ভালো গ্রোথ আসে এবং অল্প দিনে বাজারে বিক্রি করা যায়, এমন একটি মাছের সন্ধান আজকে আপনাদেরকে দিব। যেমন আমাদের এখানে প্রচুর পরিমাণ এই পুকুরগুলাতে উৎপাদন হয় বিভিন্ন মাছ, যেমন দেশি গুলশা, দেশি ট্যাংরা বা বিভিন্ন মাছ। এই মাছগুলোর মধ্যে দেশি গুলশা সবচাইতে ভালো মানের একটি মাছ, যে মাছ চাষে চাষিরা অল্প দিনে লাভবান হতে পারে, কেননা এই পুকুরগুলা প্রস্তুত করা হচ্ছে। আপনারা যারা এমন পুকুর প্রস্তুতি করছেন তাদের জন্য আমাদের গুলশা মাছ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ। যারা এই মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আপনাদেরকে বলবো গুলশা মাছ চাষের সঠিক তথ্য এবং কিভাবে চাষ করবেন, শতাংশে কত পিস করে চাষ করবেন, কি খাবার দিবেন, এবং গুলশা মাছ কত দিনে বড় হয়, বা 1 কেজি মাছ আপনার বাজারে বিক্রি করার আগ পর্যন্ত প্রতি কেজির পিছনে কত টাকা খরচ হয়, বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো। প্রথমে আপনাদেরকে বলি প্রতি শতাংশে কত পিস করে চাষ করবেন দেশি গুলশা। তো আপনারা এরকম পুকুরগুলাতে যদি দেশি গুলশা মাছ চাষ করতে চান, প্রতি শতাংশে 500 পিস মাছ চাষ করতে হবে। কেননা গুলশা মাছ হচ্ছে মাটির নিচে লেয়ারের মাছ, যে মাছগুলা মাটি থেকে বিভিন্ন প্রাকৃতিক খাবার শোষণ করে থাকে, যেমন ফুলজির, ফ্লাইটোপ্লান্টন, জুট প্লান্টন, ছড়া প্লান্টন, এরকম বিভিন্ন খাবার খেয়ে বড় হয়ে থাকে। তো চাষি ভাইরা, দ্বিতীয়ত হচ্ছে গুলশা মাছগুলো ফিড খাবারের উপর নির্ভরশীল। ফিড খাবারের উপর নির্ভরশীল এই মাছগুলা অল্প খাবার খেয়ে ভালো গ্রোথ আসে, অত বেশি বা অতিরিক্ত খাবার প্রয়োগ করতে হয় না পুকুরে। যেমন দেখা যাচ্ছে দৈনিক এক বেলা ফিড খাবার খাওয়াবেন গুলশা মাছগুলোকে। কিরকম সাইজের মাছ আপনার পুকুরে চাষ করবেন, বা কিরকম সাইজের মাছ আপনার পুকুরে চাষ করলে বৈশাখ মাসে বাজারে বিক্রি করতে পারবেন? অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের যে ভালো মানের গ্রোথ থেকে উৎপাদিত গুলশা মাছগুলো রয়েছে, এইগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন, যে মাছগুলো বৈশাখ মাসে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাইরা, গুলশা মাছগুলো এককভাবে চাষ করলে সবচাইতে ভালো। এই মাছগুলো এককভাবে চাষ করলে ভালো মানের গ্রোথ আসে। তো চাষি ভাইরা, দ্বিতীয়ত গুলশা মাছগুলো আপনার যে পুকুরে চাষ করবেন ওই পুকুর প্রস্তুতি, পুকুরের চারপাশে আপনার পরিষ্কার করে নেবেন। পুকুরে এরকম যেন রোদ লাগার ব্যবস্থা করে দিবেন। তারপরে দেখা যাচ্ছে পুকুরে 3 ফিট পানি দেবেন। 3 ফিট পানি দেওয়ার পর চুন, সার এবং বিভিন্ন কীটনাশক ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন। তো চাষি ভাইরা, দ্বিতীয়ত প্রতি কেজি গুলশা মাছের পিছনে আপনার খরচ করতে হবে, মাছ বিক্রি করার আগ পর্যন্ত খরচ করতে হবে 150 থেকে 170 টাকা। তো চাষি ভাইরা, এই মাছগুলো দেখা যাচ্ছে 4 মাসে বা 3.5 মাসে বাজার বিক্রি করতে পারবেন। তখন এই মাছগুলা কেজি আসবে 10 থেকে 12 পিসে। এই মাছগুলা ভালো গ্রোথ আসে, তাই তাড়াতাড়ি বড় হয়, কেননা আমাদের মাছগুলা ফাস্ট গ্রেডিং এর এবং চাপের মাছ, যে মাছগুলো আমরা মজুত করে রেখেছি যে এইরকম সময় বিক্রি করার জন্য। তো চাষি ভাইরা, দ্বিতীয়ত হলো গুলশা যে মাছগুলো রয়েছে এগুলার প্রতি কেজির পিছনে আপনার খরচ করতে হবে 160 থেকে 170 টাকা, আর বিক্রি করতে পারবেন 500 থেকে 550 টাকা। তো চাষি ভাইরা, গুলশা যে মাছগুলো রয়েছে এগুলা 10 পিসে কেজি আসবে, বা 8 পিসে বা 12 পিসে কেজি আসবে মাত্র 4 মাসে বা বৈশাখ মাসের দিকে, এখন যদি মাছগুলা ক্রয় করেন। তো চাষি ভাইরা, অবশ্যই আমি আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে গুলশা মাছ চাষ করবেন। তো চাষি ভাইরা, আমাদের এখান থেকে ভালো মানের গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে মাছগুলো সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে। তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে, বা মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।